নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ বুদ্ধি পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ বুদ্ধি পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা এমন একটি জায়গায় রয়েছি যেখানে বসে থাকতে থাকতে গায়ে কাঁটা দেয়। কারণ 1863 সালের 12ই জানুয়ারি এই ভিটেতেই এক যুগাবতারের জন্ম হয়েছিল। তিনি স্বামী বিবেকানন্দ। সেই জন্মস্থানে আজ এক অভিনব উদ্যোগ নিয়েছে এই রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্টরাল হাউস ম্যানেজিং কমিটি। কি সেই উদ্যোগ? না, বুদ্ধ ও বিবেকানন্দ বিষয়ক এক আলোচনা সভা। এই যে আলোচনা সভা, সেখানে বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন ও মঠের যিনি সহ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। আমার সঙ্গে রয়েছেন, কথা বলুন তার সাথে। মহারাজ, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে, আপনাদের এবং আপনাকেও ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, আজকে এই যে এক অভিনব উদ্যোগ আলোচনা সভা বুদ্ধ ও বিবেকানন্দ, আপনার মতে কতটা সামঞ্জস্যপূর্ণ আজকের পরিস্থিতিতে বুদ্ধ এবং বিবেকানন্দ? কারণ একজন শুধু শান্তির বাণী প্রচার করেছেন, আরেকজন শান্তির সঙ্গে সঙ্গে দৃঢ়তার বাণীও প্রচার করেছেন। কি বলবেন? দুজনেই করেছেন তাই। বুদ্ধদেব শান্তি, করুণা এবং দৃঢ়তার বাণী প্রচার করেছেন। সাহসের কথা, অন্য কারোর উপর নির্ভর করো না, বুদ্ধদেবের কথা। এবং এই কথাগুলো স্বামীজিও বলতেন। জগতে দুঃখ আছে, তোমার জীবনে দুঃখময়। দুঃখ দুঃখ মানে পেসিমিস্টিক কথা বলছেন না। সুখও আছে, কিন্তু সুখটাও কিন্তু দুঃখের মতন। কেন দুঃখের মতন? যেমন এরকম উদাহরণ দেওয়া যায় যে, ধরুন আমি খুব গরম, আমি রাস্তা থেকে একদম ঝলসে যাচ্ছে, এই ঠান্ডা ঘরে ঢুকলাম। এই ঠান্ডা ঘরটা যদি না থাকতো, আমার ওই গরমটা সয়ে যেত। এই ঠান্ডা ঘরে ঢুকলাম মানে একটু সুখ পেলাম। এরপরে যেই আমি আবার রাস্তায় বেরোবো, গরমটা আরো বেশি লাগবে। তো বুদ্ধদেব বলছেন যে জীবনটা দুঃখময়, সুখ আসে, কিন্তু সুখের সঙ্গে সঙ্গে দুঃখের মুকুট পরেই সুখ আসে। সুখ আর দুঃখকে আলাদা করা যায় না। শুধু যদি দুঃখ থাকতো, দুঃখটা আমাদের সয়ে যেত। কিন্তু মাঝে মাঝে ওই যে সুখের মিশ্রণ আসছে, তার ফলে কি হচ্ছে, দুঃখটা যেন আরো দুঃখ হয়ে যাচ্ছে। তো দুজনেই, উনি বলছেন যেটা করুণা, দুজনেই শান্তির কথা, ভালোবাসার কথা, করুণার কথা বলেছেন এবং দৃঢ়তার কথা বলেছেন। তোমার ভাগ্যকে তোমাকেই জয় করতে হবে। তোমার নিজের দুঃখ, বুদ্ধদেব তো ভগবান সম্বন্ধে কিছু বলেননি, অন্য কেউ এসে তোমার দুঃখ দূর করবে না। তোমার মধ্যে তুমি অন্যায় করেছো, ভুল করেছো, বাসনা ইত্যাদি করেছো, তার জন্য বুদ্ধদেব করুণা করছেন, কিন্তু এটা বলছেন না যে তোমার অন্যায়টা কিছু না, ভুলটা কি। ভুলটাকে সংশোধন করো, মনের মধ্যে থেকে যে মন্দ বাসনা আছে সেগুলোকে ত্যাগ করো, তোমার দুঃখ চলে যাবে। কাজেই দুজনকেই আমাদের প্রয়োজন। আমি বলা যেতে পারে, ধরুন যত অশান্তি তত তাদের কথা প্রয়োজন। যত মানুষের মানুষের আমরা ভালোবাসার অভাব দেখি, তত বেশি করে বুদ্ধ এবং বিবেকানন্দকে প্রয়োজন। এবং দুজনের মধ্যে ভীষণ মিল। স্বামীজিকে বলা হয় যে স্বামীজির হৃদয়টা বুদ্ধের মতন। শুধু তাই নয়, তাকে দেখতেও বুদ্ধের মতন ছিল। জামশেদজি টাটার সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল, আপনারা বোধহয় জানেন। জামশেদজি টাটা যে পরবর্তীকালে শিল্পের উদ্যোগ করলেন স্বাধীনভাবে, বা বিজ্ঞানের গবেষণা কেন্দ্র করলেন, এগুলো সবকিছু মূলে স্বামীজির প্রেরণা। স্বামীজির পরে নিবেদিতা সেগুলোকে খুব উৎসাহ দিয়েছেন। রামশেদজি টাটা বলছেন, জাপানে তো ওদের সঙ্গে দেখা হয়েছিল, জাহাজে দেখা হয়েছিল, জাপানে কয়েকদিন ওরা একসঙ্গে ছিলেন। যে রাস্তা দিয়ে যখন স্বামীজি যেতেন, অনেকেই তাকে বুদ্ধ বলতেন। বুদ্ধের সঙ্গে স্বামীজির এমন মিল ছিল। আজকে আমি সকালবেলায় এই হোয়াটসঅ্যাপে বানানো কিন্তু বিবেকানন্দের ধ্যান মূর্তি, আর তারই পাশে এই ফটো থেকে আজকাল তো করা যায় বিবেকানন্দের ধ্যানস্থ মূর্তি, তার সঙ্গে বুদ্ধদেবের ধ্যানস্থ মূর্তি পাশাপাশি দিয়েছে। আমরা যদি ধ্যান মূর্তির কল্পনা করি, জীবিত মানুষের, শিবের ধ্যান মূর্তি আছে, কিন্তু শিব তো ভগবান, কিন্তু মানুষ একজন ধ্যান করছে, এরকম যদি আমরা ধ্যান মূর্তি ভাবি, মানে বিখ্যাত পুরুষদের, মহাপুরুষ, তাহলে বিবেকানন্দ আর বুদ্ধ ছাড়া আমরা কাউকে ভাবতে পারি না, তাই না? মহারাজ, আপনি যেটা বললেন যে
দুজনেরই ভাবনা এক, দুজনেরই বাণী এক, কিন্তু লক্ষ্য ছাড়া যেমন মানুষ এগোতে পারে না, তেমনি মানুষের জীবন দুঃখময়, কিন্তু কোনো একটা সুখকে লাভ করব এই লক্ষ্য নিয়ে মানুষ এগোয় যেমন, ঠিক তেমনি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে বুদ্ধ সবসময় দয়া, অহিংসা এই বার্তা প্রচার করেছেন, কিন্তু স্বামীজি সেবার বার্তার সঙ্গে সঙ্গে, দয়ার বার্তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে আঘাতের বদলে দৃঢ়তা এবং মানসিক দৃঢ়তার মাধ্যমে প্রত্যাঘাত প্রয়োজন। বুদ্ধদেব হচ্ছে সন্ন্যাসীর আদর্শ প্রচার করেছেন, মানে সকলের জন্য সন্ন্যাসীর আদর্শ প্রচার করেছেন। সন্ন্যাসী যে সে কখনো আঘাত পেলেও প্রত্যাঘাত করবে না। আমরা বলতে পারি সংঘবদ্ধ সন্ন্যাসী, হ্যাঁ সংঘবদ্ধ সন্ন্যাসী করবে সংঘের প্রয়োজনে, তা কিন্তু ব্যক্তিগত সন্ন্যাসী তার নিয়ম হচ্ছে অহিংসা। অহিংসা বুদ্ধদেবের এইটা একটা ত্রুটি। স্বামীজি বুদ্ধদেবকে খুব শ্রদ্ধা করেছেন, কিন্তু বলেছেন যে এইটা একটা বুদ্ধদেবের ত্রুটি, যে সকলের জন্য সন্ন্যাস, এবং সকলের জন্য সন্ন্যাস করার জন্য কি হয়েছে, সকলে কখনো সন্ন্যাসী হবে না, সেটা আদর্শ নয়। তার ফলে কি হচ্ছে, প্রত্যেকে তো সন্ন্যাসী হওয়ার যোগ্যতা নেই। এখন যদি আপামর হাজার হাজার লোককে, স্বামী এরকম একটা কথা আছে খুব শ্রদ্ধা, যে এরকম কথা বলেছেন, জগতে আহ, তিনিই হচ্ছেন সব থেকে বড় মহাপুরুষ, এত বড় কর্মযোগী কেউ আসেনি। এই একটি মানুষকে দেখেছি যিনি নিজের জন্য কিচ্ছু চাননি, একদম মানে ভীষণ প্রশংসা করতেন, কিন্তু স্বামীজি সবসময় নিরাসক্ত দৃষ্টিতে একদম যেটা সত্য সেটা বলতেন। আবার এরকম কথা বলেছেন যে যখন আমাদের বৌদ্ধ মঠগুলোর প্রত্যেকটাতে লাখ লাখ করে সাধু, তখনই কিন্তু বৌদ্ধ ধর্মটার অবনতি হল। তারপর বলার কারণ হচ্ছে এই লাখ লাখ লোক কখনো সন্ন্যাসীর উচ্চ আদর্শ নিতে পারবে না, এবং তাদেরকে যদি সন্ন্যাসী করা যায় তারা কি করবে, সন্ন্যাসীর উচ্চ আদর্শটাকে তারা নামিয়ে নিজের মতন করে ফেলবে। যার ফলে সন্ন্যাস পথে অনেক অন্যায় ঢুকেছিল। বুদ্ধ ধর্মের পরবর্তীকালের বুদ্ধ ধর্মটা, মানে এটা বুদ্ধের ধর্ম বলা যাবে না, বুদ্ধ যে ধর্ম জীবন পালন করেছে সেটা বলা যাবে না, কিন্তু অবনত, হ্যাঁ না, শুদ্ধ আদর্শ, কিন্তু পরবর্তীকালে অবনত যে সেটা তো তুমি বুদ্ধের কোনো দোষ নেই। সেটা ঠিক, স্বামীজি অহিংসা হচ্ছে সন্ন্যাসীর আদর্শ, কিন্তু প্রয়োজনে প্রত্যাঘাত, যেটা শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে বলছেন, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত হিন্দু ধর্মের আদর্শ। স্বামীজি সেই আদর্শটা প্রচার করেছেন। মহারাজ দুজনেই সন্ন্যাসী, দুজনেই আদর্শের বাণী প্রচার করেছেন, সেক্ষেত্রে দুজনের মধ্যে আবার অমিল কেন থাকবে? কারণ দুজনেই তো সন্ন্যাসী, দুজনেই তো আমাদের ধর্মবাণী প্রচার করেছেন এবং মানব সেবার উদ্দেশ্যেই বাণী প্রচার করেছেন। সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী বলতে হয়। দুটি ছেলে পড়াশোনা করছে, একটা ছেলে সারাক্ষণ মুখ বুজে পড়ছে, মাথা বলে একটু যা না বেরিয়ে আয়, আরেকটা ছেলে পড়তেই বসে না, তাকে মা বলবে অনেক খেলেছিস, পড়তে বস। কেন একই মা দুটো কথা কেন বলছে? প্রয়োজন অনুযায়ী, সময়ের প্রয়োজন অনুযায়ী এটা বলতে হয়, সেই সময় এটা প্রয়োজন ছিল। আজকের পরিস্থিতিতে বুদ্ধ এবং বিবেকানন্দ কতটা প্রাসঙ্গিক? দুজনেই প্রাসঙ্গিক। হ্যাঁ, বুদ্ধের যে অংশগুলো বিবেকানন্দের সঙ্গে মেলে সেটা নিতে হবে। বুদ্ধের প্রেম মানে স্বামী বিবেকানন্দের প্রেম, বুদ্ধের শান্তি মানে বিবেকানন্দ শান্তি, সেই শান্তি যে বিঘ্নিত করছে, তার জন্য শ্রীকৃষ্ণের অর্জুনের প্রতি যে উপদেশ, যেটা বিবেকানন্দ বলছেন, গীতার বাণী হচ্ছে ক্লীবতা চলবে না, কাজেই এইটা চলবে, এই হচ্ছে ব্যাপার। নিউজ চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? কি বার্তা দেবো? আমাদের বুদ্ধের, বিবেকানন্দের, সমস্ত মহাপুরুষদের যে অপরের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী তো অদ্বৈত বেদান্ত প্রচার করেছেন, তিনি বলছেন লাভ ইজ বেদান্ত। স্বামীজির একটা কথা আছে, খুব সুন্দর কথা, যে পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে বুদ্ধি দিয়ে হয়নি, পৃথিবীর সমস্ত কাজ হয়েছে ভালোবাসা দিয়ে। বুদ্ধির দরকার আছে। রঙ্গনাথনজি বলতেন একটা মানুষের ব্যক্তিত্বটা কেমন হবে, যে he will have predominantly love with a mixture of intellect, and not that he will have predominantly intellect with a mixture, a little mixture of love. এটা হবে না। এ হচ্ছে বিবেকানন্দের কথা। হ্যাঁ, যে ভালোবাসাটাই হচ্ছে আসল, ভালোবাসাটা যাতে ভুল না করে ফেলে তার জন্য একটু বুদ্ধির দরকার হয়। কাজে এই ভালোবাসার বাণী, জগৎকে আপনার করে নিতে শেখো, এটা হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী। একই কথা ঠাকুরমা স্বামীজির একই, ওটা হচ্ছে ভারতের বাণী, শেষ বাণী, জীবনের শেষ বাণী, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। এটাই হচ্ছে বুদ্ধদেবেরও বাণী, বিবেকানন্দের বাণী, ভারতবর্ষের বাণী। এটাই আমাদেরকে ব্যক্তিগত জীবনে আমরা যদি যত আমরা করতে পারবো ততই সমাজটা ভালো হবে। এই আর কি কথা। অর্থাৎ যেমনটা স্বামীজি জানাচ্ছেন যে
বিবেকানন্দ এবং বুদ্ধ দুজনেই প্রাসঙ্গিক, তবে একজনের বাণী আরেকজনের বাণী দুটোকে মেলাবার কোনো প্রয়োজন নেই। দুজনেরই যা সমন্বয়যুক্ত বাণী, অর্থাৎ জীবের প্রেম, প্রত্যেকের প্রতি সৌভ্রাতৃত্বের মনোভাব, কিন্তু অন্যায়ের প্রতিবাদ এটাও যেন থাকে, অর্থাৎ কোমল হৃদয়, চারিত্রিক দৃঢ়তা, মানসিক একাগ্রতা। এই তিনটে জিনিস যদি থাকে তাহলে সঠিক সমাজ এবং সঠিক বিশ্ব গড়তে আমরা সক্ষম হব। এবং এই দুজনের থেকেই যে অংশগুলো আজকের দিনে প্রাসঙ্গিক, সেই অংশগুলো হচ্ছে প্রত্যেকের জন্য সেবার মনোভাব পোষণ করো, শান্তি বজায় রাখো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করো। এমনটাই জানাচ্ছেন মহারাজ বলভদ্রনন্দজি মহারাজ। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।